প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি সিরাজগঞ্জ সাদেতপুর বারাবিলে। এখানে এক সুন্দর একটি ছোট খামার দেখতে পাচ্ছি। এখানে সুন্দর দুটি গরু দেখতে পাচ্ছি। আমরা দেখব যে এখানে গরু দুটো কি জাতের এবং বেচাকেনা কেমন হয়। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। কিন্তু চমৎকার একটি মন্ডি দেখতে পাচ্ছি। এটা কিন্তু প্রেগনেন্ট বাচ্চা হবে। দেখতে পাচ্ছেন যে মন্ডি কিন্তু চেনার উপর যে মাথায় সুন্দর একটা ঝুটির মতো থাকে, ওটাই কিন্তু মূলত অরিজিনাল মন্ডি। দেখতে পাচ্ছেন যে আসলে মন্ডি কি শান্ত স্বভাবের একটি গরু। আমি কিন্তু ধরতেছি, আমি কিন্তু একটা আনফিস মানুষ, তারপর কিন্তু ওকে ধরতে পারতেছি, ও কিন্তু ডিস্টার্ব করতেছে না। আসলে অনেক গাভী আছে খুব উৎপাত করে, আসলে বাসা বাড়িতে পালা খুব টাফ হয়ে যায়। এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে কত শান্ত। এটাকে পালে কে আপনি? আমরা কিন্তু আবার ওই খামারে আমিনুল ভাইকে পেয়ে গেলাম। আমরা আসলে ওনার কাছ থেকে জানবো এখানে কি কি জাতের গরু পালে এবং কি কি খাবার দেয়। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? এটা কার খামার? এটা আমার মামার খামার। আপনার মামার? তো আপনার মামার খামারে এটা কি গরু? এটা মন্ডি গাবে। মন্ডি না? আচ্ছা, তো এটা কি প্রথম বাচ্চা? এটা সেকেন্ড ল্যাকটেশন না? তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু চমৎকার একটি মন্ডির কালেকশন দেখতে পাচ্ছি। তো এটা কতটুকু দুধ হয়? এটা আপু গত বিয়ানে আপনার 25 প্লাস দুধ দিছে। 25 প্লাস। প্রিয় দর্শক, ওখানে যে কথাটা বলতেছে এটা কিন্তু 100% সত্য কথা। কারণ এখানে আমি আরো শুনেছি যে এখানে আসলে দুধ যেটা ওনারা বলে তার থেকে বেশি ছাড়া কম কিন্তু হয় না। কারণ এখানে ওনারা যেটা বলে দেয় তার থেকে 2 কেজি অথবা 4 কেজি বেশি হয়, কম কখনোই হয় না। কারণ ওনারা আসলে ব্যবসাটা টিকিয়ে রাখতে চাচ্ছে। ওনারা চাচ্ছে না যে দুদিনের জন্য ব্যবসা করি। তো আসলে ভালোভাবে যদি বেচে কেনা হয়, অবশ্যই আমাদের যে ক্রেতারা আছে তারা আসলে সুনাম করে, সবসময়ের জন্য প্রশংসাহী হয়। আর এদের এখানে যে গরু দেখতে পাচ্ছি এনারা আনে বেশি দিন থাকে, ওনা বিক্রি হয়ে যায়। আর এদের বেচা কেনাগুলো কিন্তু অফলাইনে দেখা গেল যে অনলাইনে খুব কম। আর আপনারা সরজমিনে আসবেন, একদিন থেকে দুধ দোয়াই করবেন যে আসলে 25 লিটার বলতেছে, বাট 25 লিটার হচ্ছে কিনা, 20 লিটার বলছে 20 লিটার হচ্ছে কিনা। এখন এক জায়গা থেকে একটা জিনিস নিলে একটু অস্বস্তি হয়। কারণ একটা গাভী আপনি এখান থেকে নেবেন অনেক রাস্তা জার্নি করে, তার একটা শরীরের একটা ভয় ভাঙতি থাকে, সেটা দূর হতে একটু সময় লাগে। তখন দুধ একটু আপ ডাউন করতেই পারে। কিন্তু তার মানে এই না যে উনি 20 বলছে সেটা 10 হচ্ছে, এরকমটা না। তো আমরা আরো জানবো যে এখানে গরুকে কি কি খাবার দেয়। তো কি কি খাবার দেন ভাই আপনারা এখানে গরুকে? আমরা আসলে গাভীকে খাওয়াই আপনার গমের ভুসি, ছোলার ভুসি, খেসারি, এরপরে ভুট্টা আছে, আর আপনার তিলের, যেগুলো আপনার দুধ দোহনের জন্য ওগুলোকে তিলের খোল দিয়ে। প্রিয় দর্শক, মূলত আসলে গরু পালতে হলে ন্যাচারাল যে খাবার, দানাদার যে খাবারগুলো সেগুলো কিন্তু দিতে হয়। আর দিলেই গরু কিন্তু সুস্থ থাকে, গরুর গ্রোথ ভালো হয়। দেখতে পাচ্ছেন গরুর গ্রোথ মাশাআল্লাহ কত সুন্দর। অধিকাংশ খামারি, বিশেষ করে নতুন যারা, তারা কিন্তু জানে না যে একটা গাভীকে খাবার কিভাবে দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, একটা গাভীকে, দুধের গাভীকে খাবার কেমনে দেয়? হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হলো আপনার একটা গাভীকে, দুধের গাভীকে খাবার দেওয়ার নিয়ম হলো, দুধটা কিসে থেকে আসে? পানি থেকে আসে। অবশ্যই অবশ্যই। দুধটা ওরে যদি পানি আপনি না খাওয়ান, তাহলে কিন্তু আপনি দুধ উৎপাদন করতে পারবেন না। রাইট। এই গাভীটা আপনার প্রতিদিন প্রায় আপনার 150 লিটার পানি খাবে। তাহলে অবশ্যই সেই ধরন শক্তিটা বাড়বে। প্রতি অক্টেতে আপনার যেমন সকালে যদি আপনি দানাদার দেন, 7 কেজি 8 কেজি দানাদার খাবে, 8 কেজি দানাদারের সাথে 50 কেজি 60 কেজি আপনার পানি দিতে হবে। হ্যাঁ, আর তাতেই তার খাবারের ইয়াতে বৃদ্ধি পাবে দুধের। বিশেষ করে লবণ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, লবণ দিলে আপনার এটাকে আপনার দানাদারের সাথে কমসে কম 1 পোয়া লবণ দিতে হবে, 250 গ্রাম। কারণ খাবারের স্বাদটা যেন পায়। খাবারের স্বাদ পায় এবং লবণ দিলে গাভী দুধ বেশি হবে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে সঠিক নিয়মে গাভী পালে দেখে কিন্তু গাভীগুলা মাশাআল্লাহ এত সুন্দর এবং সঠিক সুন্দর যে বাচ্চা ধারণ করে, আবার দুধও ভালো হয়। দেখতে পাচ্ছেন যে উনি যে বললো আসলে এই যে একটা যে দুধটা যেখান থেকে হবে সেটা হলো পানি, প্রচুর পরিমাণ পানি দিতে হবে। সারাদিনে কতবার পানি খেলে গরুটা সুস্থ থাকবে সেটা খেয়াল রাখতে হবে। গরুকে কখন কখন খেতে দিতে হবে, কোনটা খাইলে গরুর গ্রোথ ভালো থাকবে, গরু সুস্থ থাকবে, এগুলো খেয়াল রাখতে হবে। গরু পালতে হলে নিজেকে আগে গরু হতে হবে, তাহলেই সে সঠিক খামারি হতে পারবেন। এই গরুটা কতদিন হয় পালতেছেন? এটা আপু গৃহস্থ থেকে কিনা, বুঝছেন, আমাদের এলাকা থেকে সংগ্রহ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার সে হয়তো বাছুর এর মা ছিল, কিংবা সে ছোট বাচ্চা সংগ্রহ করছিল, সংগ্রহ করে সে এর আগে একটা বাচ্চা খাইছে। এবার হয়তো জমি বিক্রি করবে, জমি কিনবে, কিংবা হয়তো মেয়ের বিয়ে, এই কারণে প্রয়োজনের স্বার্থে বেচে দিবে। আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে সংসারের একটা সংসারের একটা আয়ের যে একটা লক্ষণ, এই যে সে তার সাক্ষ্য প্রমাণ। কারণ সে এটা
সম্ভবত হয়তো একটা গ্রামে থেকে যারা গৃহস্থভাবে পালে বাড়িতে, সেখান থেকে সম্ভবত গরুটাকে কিনেছিলেন। তো এখন দেখা যায় যে তার আল্লাহ দিলে এই গরুটার এখন কত টাকা দাম হতে পারে? এটা এখন আপনার দাম দর বিষয়ে আসলে বলা ঠিক না, এটা হলো আমার মামার গাভী। তারপর একটা আইডিয়া আর কি যদি আমি বলি আসলে আপনার যেহেতু আমার খামার ভিজিট হয়েছে। জি জি, প্রিয় দর্শক, আপনারা যদি সুন্দর মন্ডি গাভী নিতে চান তাহলে অবশ্যই সরাসরি এখানে চলে আসবেন, এসে সরজমিনে দেখে শুনে দাম দর করে কিন্তু নেবেন। দেখতে পাচ্ছেন যে আমরা যে গাভীটি দেখলাম এটি কিন্তু এখন বিক্রি হবে, কারণ তার এখন একটু হয়তো তার বাড়ির কাজের কিংবা মেয়ে বিয়ে দিবেন, যে কোনো কারণে সে বিক্রি করে দিবেন। তো কোনো ক্রেতা যদি নিতে চান অবশ্যই এখানে এসে দেখে যাচাই বাছাই করে কিন্তু মা বাচ্চা দুটোকেই পাবেন। এখন প্রিয় দর্শক, আমরা কিন্তু আরেকটি সুন্দর গাভী দেখতে পাচ্ছি, জার্সির সাথে ফিজিয়াম ক্রস। দেখতে পাচ্ছেন যে ওর হাইটটা কত এবং ওর যে দুধ দোয়াই করে বানগুলা মাশাআল্লাহ কত বড় বড়, কত সুন্দর। এটা কি বাচ্চা হয়েছে? এটা বাচ্চা হয় না। বাচ্চা হবে। হ্যাঁ, বাচ্চা হবে। প্রিয় দর্শক, 15-16 দিন সময় আছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ওর পেটটা কিন্তু বোঝা যাচ্ছে না। গরুর মূলত বাচ্চা হওয়ার সময় হয়ে গেলে পেট কিন্তু নেমে পড়ে, আর এটা দেখতেন যে মানে শরীরের সাথে কিন্তু পেটটা কিন্তু সুন্দরই, তাই না? কত সুন্দর ওরিটা, যে বাচ্চা হবে এখনো কিন্তু বোঝা যাচ্ছে যে ওর সবকিছু একই রকমের। তো এটা আনুমানিক কতটুকু দুধ হতে পারে? এটা আশা করা যায় যে আপনার সর্বনিম্ন আপনার 22-23 থাকবে। আচ্ছা প্রিয় দর্শক, উনি 22 বলতেছে, কিন্তু এর বেশি হওয়ার সম্ভাবনাটাই বেশি, কম না। তো কেউ যদি নিতে চান অবশ্যই এসে সরজমিনে দেখে শুনে নেবেন। খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই গরুগুলা কিন্তু বাসা বাড়িতে, এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা খামার কিন্তু এখানে সুন্দরভাবে ওনারা পালতেছে। যে আসলে এখানে কিন্তু দেখা গেল আমাদের যে আন্টি আছে উনিও দেখাশোনা করে, সবসময় যে ছেলে মানুষ থাকে বিষয়টা কিন্তু ওরকম না, নারীরাও চাইলে সুন্দরভাবে এভাবে পালতে পারেন। আসলে ভাইয়া, আপনারা যে আমাদের মুস্তফা ডেইরি ফার্ম ভিজিট করলেন, বিষয়টা হলো সারা বাংলাদেশের মানুষকে একটি মেসেজ দিতে চাই। সেটা হলো আপনার গাভী যারা এই সেকশনে আসতে চাচ্ছে এবং এসেছে, বিষয়টা হলো গাভীর জাতমান। আপনারা যদি গাভীর জাতমান ধরে গাভী ক্রয় করতে পারেন, যারা খামারি আছে, তবেই আপনারা সফল হতে পারবেন এবং গাভী থেকে দুধ পাবেন। সর্বোচ্চ বিষয় হলো আমাদের বাংলাদেশে কিন্তু আগে দেশি গাভী ছিল, যেগুলো আপনার এখনও আছে উত্তরবঙ্গে, 2 কেজি 3 কেজি করে দুধ দেয়। এরপরে ধীরে ধীরে জাত উন্নয়ন হওয়ার পরে আপনার এক একটা গাভী দেখা যায় যে এখন সারা বাংলাদেশে জাত উন্নয়ন হওয়ার পরে 40-45 কেজি এক একটা গাভী দুধ দিচ্ছে, কিন্তু সর্বোচ্চ। এটা কিন্তু আপনার শুধু জাত উন্নয়নের উপরেই। আপনারা বিষয়টা হলো একটি মেসেজ হলো আমাদের থেকে দেয়া থাকবে, আপনারা সবসময় জাত দেখে গাভী ক্রয় করবেন। এই যে একটা গরু দেখেন, সর্বোচ্চ জাতমানের গরু, কিন্তু এটা ক্রস আছে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু সর্বোচ্চ জাতমান। দেখেন এই যে গাভীটা জার্সি এবং ফিজিয়াম, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ জাতের এবং দুধের গরু হলো আপনার জার্সি এবং ফিজিয়াম দুধের জন্য, এবং বাচ্চা উৎপাদনের জন্য আপনার শাহিওয়াল আছে, গির আছে, ওগুলা ভিন্ন বিষয়। যদি দুধের জন্য কেউ খামার করতে চায়, জার্সি এবং ফিজিয়ান দিয়ে তারা দুধের গাভী যেন খামার যেন করে, এটাই হলো বিষয়। প্রিয় দর্শক, আপনারা যে এতক্ষণ দেখলেন চমৎকার একটি সুন্দর মন্ডি গরু, এটা কিন্তু দেখতে পাচ্ছেন একজন প্রান্তিক খামারির বাড়ি, যে তার কিন্তু সুন্দর একটা বাড়ির চারপাশের যে আঙিনা দেখতে পাচ্ছেন চমৎকার, পাশে সবজিরই, এখানে মাঝখানে বাসা, পাশাপাশি বাড়ির উঠোনে কিন্তু এই খামারটি গড়ে উঠেছে। উনি কিন্তু একজন প্রান্তিক খামারি, কত সুন্দরভাবে এখানে দুটি গরু পালে, কত পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর একটা পরিবেশে দেখতে পাচ্ছেন যে মাথার উপরে গাভীর একটা করে ফ্যান দেওয়া, তারপর পাশে দেখা যাচ্ছে যে কিছু ঘাসের জমি আছে। আসলে গরু পালতে হলে আগে তার সবকিছু বুঝতে হবে, জানতে হবে, জেনে শুনে গরু পালতে। দেখছেন কত শান্ত স্বভাবের গরুটি, আমি কিন্তু হাত বুলাই দিচ্ছি, ওর কিন্তু কোনো রাগ নাই, কত ঠান্ডা গরুটা। যে কোনো কেউ চাইলেই কিন্তু এই ধরনের গরুগুলোকে পালতে পারেন বাসা বাড়িতে। দেখছেন আমি কিন্তু আনফেস, তারপরে কিন্তু ও ডিস্টার্ব করছে না। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আজ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।